কনকনে হিমশীতল ওয়েদারের সাথে ওয়েদার ডিমান্ডের এই ধরনের খাবার না খেলে যেন একদমই চলে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। উইন্টার ভাইবস খাবার হাঁসের ভুনা, সেটা দিয়ে আজকে শুরু করছি, আপনাদের সাথে শেয়ার করব ব্লগটা। হাঁসের মাংস রান্না করা হয়েছে আর এর সাথে চালের আটা রুটি এরকম করে সুতা দিয়ে গোল গোল করে কেটে আলাদা করা হচ্ছে। প্রত্যেকটি টুকরা দিয়ে এক একটি রুটি হবে। দেখতেই পাচ্ছেন সবাই কত সুন্দর করে বানাচ্ছে এবং খুবই উৎসাহের সাথে আনন্দের সাথে সবাই মিলে শীতের খাবার একসাথে খাওয়ার যে একটা আনন্দ, সেটা বাংলাদেশের মানুষরাই ভালো বুঝবে। আপনারা এই শীতে কে কোথায় আছেন, কি করছেন, অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এর সাথে এখন দেখাচ্ছি বেলের মাছ। আজকে সকালে একদম কুয়াশা দিয়ে অন্ধকার ছিল, সে অন্ধকার ভরা কুয়াশাময় সকালে গিয়ে বেলের মাছ ধরে আনা হয়েছে। আমরা সবাই মিলে সেটা দুপুরবেলা খাবো। আর দেশীয় কই মাছ ছিল, রুই কাতল ছিল, সেগুলোর আসলে স্বাদ তো বলতে গেলে অতুলনীয়। এর সাথে আর থাকবে গরুর মাংস, মুরগির মাংস, এই সব কিছু রান্নার প্রস্তুতি চলছে। রান্নার জন্য যাবতীয় যে প্রয়োজনীয় মশলা লাগে সেগুলো সব বেটে কেটে এবং ধুয়ে রেডি করা হয়েছে। পর্যায়ক্রমে সবই চুলায় দিয়ে দেওয়া হচ্ছে। আপাতত পেঁয়াজটা ভাজা হচ্ছে আর পাশের চুলায় মাছ ভাজা হচ্ছে। এটা আরও কিছু মাছ মশলা মাখানো হয়েছে, পর্যায়ক্রমে এগুলোও ভাজা হবে। এত মজার খাবার রান্না দেখে আমার আর তর সইছে না। কখন যে দুপুরের খাওয়ার সময় হবে আর আমি খেয়ে নিব, সেই চিন্তাতে বারবার রান্নাঘরে যাচ্ছি আর ভিডিওগুলো নিচ্ছি যে কীরকম রান্না কতদূর আগাচ্ছে, কখন খাবো। আর এখানে মাল্টিপল ভেজিটেবলস দিয়ে একটা ভাজি করা হবে। দেখুন কেমন কালারফুল শীতের সবজি, সকালবেলা একদম টাটকা সবজি আনা হয়েছে। এই ধরনের শীতের বেলা কালারফুল ভেজিটেবলস দেখলেই খেতে ইচ্ছে করে। তো আমি আপনাদের ফাইনাল রান্নার পরে ফাইনাল যে লুকটা সেটাও দেখাবো। এরই মাঝে বাসার আশেপাশে যে দৃশ্যগুলো সেগুলো দেখাচ্ছে। কেমন সবুজ দেখুন, মনে হচ্ছে চোখগুলো জড়িয়ে যাচ্ছে। এই তো মাছ রান্না হয়ে গিয়েছে। দেখুন কেমন একটা ইয়াম্মি লুক এসেছে এবং লোভনীয় কালার। মনে হচ্ছে যে এখনই খাবার, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খাবার এমন সুঘ্রাণ। সেটা আসলে আপনারা বাসায় যখন ট্রাই করবেন, এমন বিলের মাছ যেদিন ধরে আনবেন তাজা ওদিনই রান্না করে এরকম মাটির চুলা রান্না করে গ্রামীণ পরিবেশে খাবেন, এছাড়া বুঝবেন না যে স্বাদটা আসলে কীরকম হতে পারে। পাশে গরুর মাংস রান্না হচ্ছে আর এই তো ভেজিটেবলসগুলো আমি আর একবার দেখতে আসলাম যে খুবই কালারফুল দেখাচ্ছে। এটা কত দূর আগালো। এর পাশে মুরগি এবং গরুর মাংসের প্রস্তুতি চলছে এবং পায়েসের প্রস্তুতি চলছে। খেজুর রস দিয়ে পায়েসটা হবে। খেজুর রসের পায়েস আসলে অনেক মজা এবং লোভনীয়, যেই রসটার জন্য আমরা সারা বছর ওয়েট করি যে কবে শীতকাল আসবে, আমরা খেজুর রস কাঁচা খাবো, পিঠা বানিয়ে খাবো, পায়েস করে খাবো। বিভিন্ন প্রসেসিং করে গুড় বানানো থেকে শুরু করে অনেক রকম প্রসেসিং করে আমরা এই রসটা খেয়ে থাকি। রান্নার প্রস্তুতি চলছে এবং পর্যায়ক্রমে একে একে এক একটা আইটেম রান্না শেষ হচ্ছে। এর ভিতরে দেখতে পাচ্ছি যে পায়েসটা রান্না একদম শেষ হয়ে গিয়েছে এবং দেখুন কত ঘন এবং একটা ইয়াম্মি লুক এসেছে এবং স্মেলটা আসলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাতে পারছি না। আমি আসলে আন্তরিকভাবে খুবই দুঃখিত। এমন একটা মাটির চুলা রান্নার জন্য একটা স্মোকি ফ্লেভার যেমন ছিল, তেমন খেজুর রসের যে একটা ঘ্রাণ, সেটা আসলে বোঝাতে পারবো না। আর দুধ ছিল একদম সকালেই গরুর দোয়ানো দুধ, সব কিছু টাটকা মিলে খাবারের স্বাদটা ছিল অসাধারণ। তার সাথে পাশাপাশি সেই কালারফুল ভেজিটেবলসগুলো এখন রান্নার প্রক্রিয়া চলছে। আলহামদুলিল্লাহ সব রান্না শেষ হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। রান্নাটা যেমন একটা আয়োজন বা আমেজের সাথে আমরা করে থাকি, ঠিক তেমনি খাবার পালাটাও তেমন একসাথে সবাই মিলে খাওয়ার যে একটা মজা, সেটাও কিন্তু উৎসবমুখর পরিবেশের মতো হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আইটেমের কি সুন্দর কালারফুল একটা টেক্সচার এবং ইয়াম্মি লুক এসেছে। এরই সাথে সবার শেষ পাতে আমাদের মিষ্টি না হলে যেন চলেই না, সেটাই ধারাবাহিকতায় এই পায়েস। এখন আমি একটু খেয়ে দেখছি কেমন মজা হলো। আল্লাহ হাফেজ।